প্রচলিত আছে এক সময়ে 12 আউলিয়ার বসবাস থাকায় নাম রাখা হয়েছে 12 বাজার। আবার অনেকের ধারণা প্রাচীনকালে স্থানটিতে রাজা বাদশারা বাস করতেন, যে কারণে আশেপাশের 12টি স্থানে বাজার বসত। তাই এ জায়গার নাম রাখা হয়েছে 12 বাজার। নামকরণ যেভাবেই হোক না কেন, এখানে রয়েছে প্রাচীনকালের রাজা বাদশাদের তৈরি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বারোবাজারে রয়েছে প্রায় 500 বছর আগের মসজিদ। এই মসজিদগুলোর পুরনো ইট প্রমাণ করে এটি সুলতানি আমলের। আমাদের 12 বাজার ধরেন একটা 12 আলিয়া জায়গা। এখানে ওই যে গাজী কালু সাম্বাবাদের একটা মাজার আছে। শাহ সেকেন্দার বাদশার রাজধানী ছিল বৈরাটনগর, এই 12 বাজার। তো এই 12 বাজার এই পাশে ছিল যেটা বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীতে জাহাজ চলতো সেই সময়, বুঝেছেন। ওখানে এই হাসিলবাগের ওখানে জাহাজ ঘাটা আছে, বিশাল জাহাজ ঘাটা এখনও পর্যন্ত লোকেরা তো খনন করে ওখানেও এভাবে রেখেছে। আবার এখানে নামাজগাহ আছে, নামাজগাহ একটা বিশাল গোরস্থান আছে, সেখানে গোরস্থানটা খুঁজে সেভাবে রেখেছে, কিন্তু সংস্কার হয়নি। প্রতিদিন বহু দেশ থেকে লোক আসে, বিদেশ থেকেও লোক আসে, মালয়েশিয়া থেকেও লোক আসে, এসে আমাদের এখানে 12 বাজারের সমস্যাগুলো দেখে যায়। আর বাংলাদেশের লোক তো আসেই। তো আমার মনে হয় যে যদি সরকার আমাদের একটু লক্ষ্য দিত, যদি আমাদের প্রতি একটু নেক নজর করতো, তাহলে মনে হয় আমাদের 12 বাজার একটু মানুষের এসে এটা একটু দেখাশোনা করতে হতো। শিলালিপি থেকে জানা যায় মসজিদটি আনুমানিক 500 থেকে 550 বছর আগের। মসজিদটি কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে যায়। ইতিমধ্যে কিছু ঢিবি খননের পর মসজিদটি বের করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে শতাধিক পুরাতন পুকুর ও দিঘি। একসময় 12 বাজার ছিল সমৃদ্ধশালী প্রাচীন নগরী। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।